গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কলেজ থেকে স্বপ্নপুরী ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে কি করলাম, কিভাবে গেলাম, কেমন ছিল দিনটা, সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই ব্লগের মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লাগবে। এর আগে আমি কখনো স্বপ্নপুরী যাইনি। দিস ইজ মাই ফার্স্ট জার্নি টু স্বপ্নপুরী। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে বাসের উদ্দেশ্যে চলে আসছিলাম। আমি এবং আমার ছোট বোন যাচ্ছিলাম। স্যাররা সব ঠিকঠাক করে নিচ্ছিল। আমি এবং আমার ছোট বোন বাসের মধ্যে বসে ভিডিও বানাচ্ছিলাম এবং কিছুক্ষণ পর টিচাররা আমাদেরকে, যারা যারা বাসে বমি করে, এটা হয়ে থাকে, আমি বমি করি না, কিন্তু যারা যারা বমি করে তাদের জন্য ঔষধ দিচ্ছিল স্যার। সেটা সবাই নিচ্ছিল, নিয়ে খাচ্ছিল। তবে আমি আগে বাসে উঠি নাই, তাই আমিও একটা বড়ি নিয়ে খেয়েছি যাতে আমি বমি না করি। আর আমার ছোট বোনকেও খাইয়েছি, কারণ মাঝ রাস্তায় যদি আবার বমি করতে শুরু করি ব্যাপারটা একদমই ভালো হবে না। এর জন্য আগেই আমি খেয়ে নিয়েছি যাতে ওই ঝামেলাটাই না থাকে। তো টিচার্সরা কে কে আসতেছে, এখনও আসছে কিনা সব ঠিকঠাক করে দেখে নিচ্ছিল এবং আমরা তো ওখানে পিকনিকে যাচ্ছি, তো কী কী নিবে সেগুলো ঠিকঠাক করে নিচ্ছিল। তারপর কিছুক্ষণের মধ্যে বাস ছাড়লো এবং স্টুডেন্টসরা বাসে উঠে বক্সে গান ছেড়ে এমনভাবে নাচানাচি শুরু করছে, কি বলবো। জার্নিটা ভালোই ছিল, অনেক মজার ছিল। ওরা সবাই নাচানাচি করতেছিল। আমি শুধু একটা কাজই পারছি, সেটা হচ্ছে ভিডিও বানানো আর বসে থাকা। আমি খুব একটা নাচানাচি পারি না। নাচতে কীভাবে হয় আমি না নাচের নও জানি না। আর আমার ছোট বোন, ও আমার মতো চুপচাপ। আমি তাও একটু নড়াচড়া করি, ও আর ওইটুকুও করে না। ও ভীষণই চুপচাপ স্বভাবের। তো ওরা নাচানাচি করতেছিল, আমরা দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম, এইটুকুই। টিচাররা সামনের দিকে বসছিল। তো বাসে রাস্তায় অনেক জ্যাম ছিল, কিছুক্ষণ পরপরই থামতেছিল, অনেক যানজটের জন্য। আমাদের এটা মহিলা কলেজ, তাই কোনো ছেলে ছিল না। 31 জন মেয়ে আর টিচার্সরা মিলে আমরা এই পিকনিকে গিয়েছিলাম। মাঝে মাঝে বাস থামতেছিল। আমি আবার ভিডিও বানাতে ভীষণ পছন্দ করি, তো আমি ভিডিও বানাইতেছিলাম। সবাই গল্প করতেছিল, হাসি ঠাট্টা, অনেক মজা হয়েছে। তো আমার ছোট বোন আমাকে ডাকতেছিল, কি যেন বলতেছিল, ওর কথা শুনলাম, দুইজনে হাসতেছি। তবে এই টপিক্সটা কী নিয়ে হাসলাম সেটা বুঝতে পারছি না। দেন স্যার ম্যামরা সবাই যার যার মতো কথা বলতেছিল, সবাই নাচানাচি করতেছিল। আমি আবার ভাবতেছিলাম আমি ওখানে গিয়ে কি করব। অনেকক্ষণ হলো জার্নি হচ্ছে, সবাই নাচতেছে, আমি নাচতেও পারি না, তাই আনমনে বসে বসে ভাবছিলাম আর সবার কাণ্ড কারখানা দেখছিলাম। এছাড়া তো আমার কিছু করার ছিল না এখানে। তারপর কিছুক্ষণ পর আমাদের বাস থামে একটা ফাঁকা জায়গায়, যেখানে আমরা সবাই মিলে নাস্তা করব, কারণ আমরা কেউ এখনো সকালে নাস্তা করিনি। তারপর সবাই নামতেছিল। আমরা ভাবতেছিলাম যে বাসে বসেই নাস্তা করব নাকি নিচে নামবো। পরে ভাবলাম নেমে নাস্তা করাটাই বেটার, কারণ এখানকার ভিউটা উপভোগ করা উচিত। দেন আমরাও নামলাম। তারপর আমরা নামতেছিলাম এবং আমাদের হাতে নাস্তার প্যাকেট ধরিয়ে দেওয়া হচ্ছিল বাস থেকে নামার সঙ্গে সঙ্গে। তারপর নামলাম। ওরা সবাই নিচে হাসি ঠাট্টা করছিল, আমরাও নামলাম এবং আমি ডিম খাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সবাই যার যার মতো নাস্তা করতেছিল। ওখানে ওয়াশরুম ছিল, যার প্রয়োজন ছিল সে ওয়াশরুমে গিয়েছিল। কিন্তু ওইখানে একটা টিউবওয়েল ছিল যেটা চেড়ে পানি বের করতে প্রচুর কষ্ট হয়, একদম পানি বের হইতে চায় না এমন। তারপর সবাই আস্তে আস্তে বাসে উঠলাম, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের বাস ছাড়বে। তারপর বাস ছাড়লো, আমরা আবার যাচ্ছি। সবাই যারা যারা নাচানাচি করতেছিল ওরা আবার নাচানাচি শুরু করলো। আমি ভিডিও বানানো পছন্দ করি, আমি ভিডিও বানাইতে শুরু করলাম। আমার বোন চুপচাপ বসে থাকতে ভালোবাসে, ও চুপচাপ বসে রইলো। এগুলা করতে করতে আমরা যাচ্ছিলাম। মাঝখানে মনে হচ্ছিল এতটা জার্নি, বাপরে বাপ, রাস্তা শেষই হচ্ছে না, আরও কত দূর। যেহেতু আমি কখনো যাইনি তাই ভাবছিলাম আরও কত দূর লাগবে। স্যারকে বারবার জিজ্ঞাসা করছিলাম যে স্যার আমরা এখন কোথায় আছি। আমি কিন্তু জায়গাগুলোর নামও জানতাম না।
তো স্যারকে জিজ্ঞাসা করছিলাম, স্যার বলে দিচ্ছিলো যে এইটাই জায়গা, এটাই জায়গা। তো এখানকার বাইরের দিকটা একটু ভিডিও করলাম, বাইরের দিকটা অনেক সুন্দর ছিল। আর এখানের প্রায় জায়গাতেই আমি কেন জানি দেখলাম যে সবাই ভুট্টার চাষ করছে। অনেক সুন্দর সবুজ পরিবেশ, মানে জানালা দিয়ে দেখতে ভালোই লাগে। তারপর আমরা অবশেষে স্বপ্নপুরীর গেটে চলে আসলাম। আর এখানে কি যেন ঝামেলা হচ্ছিল, স্যাররা ওগুলো ঝামেলা পার করতেছিল। আমরা বাসের মধ্যে বসেছিলাম। এখানকার বাহিরটার থেকে ভিতরটা কতটা ডিফারেন্ট, কত বড় একটা পরী দাঁড়িয়েছিল। বাহিরটা কত অগোছালো, অপরিষ্কার, আর ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে একটা নতুন জগৎ আবিষ্কার করলাম। এত নিট অ্যান্ড ক্লিন আর এত সুন্দর, সব কিছু গোছালো, মানে অনেক ভালো লাগছিল। মানে আমরা যখন ওই পাশ থেকে এই পাশে প্রবেশ করলাম, মানে ওখানে অটোমেটিক বলতেছিলাম, ওয়াও, ইটস রিয়েলি ডিফারেন্ট অ্যান্ড সো নাইস। আপনারাও দেখতে পাচ্ছেন কত সুন্দর। যেহেতু আমি আগে যাইনি, এটা আমার বলা স্বাভাবিক। আর এমনিতেও নর্মালি জায়গাগুলো অনেক সুন্দর। আর এখানকার জায়গা এত বড় জায়গা, এত বড় এরিয়া জুড়ে এটা, যে আমরা ঘুরে শেষই করতে পারিনি। এই জায়গাগুলোতে আমাদের আর পরে আসা হয়নি। ওই দিকের জায়গাগুলো দেখতে এই দিকের জায়গা আসতে আর সময় পাই নাই। তো এখানে এই যে বাস থেকে যে যাচ্ছি আর দেখতেছি, এইটাই শেষ ছিল। এদিকে আর পায়ে হেঁটে আসা হয়নি। সবাই, কত মানুষ ওইখানে ঘুরতে গেছে, এগুলো দেখতেছিলাম আর ভিডিও করে নিচ্ছিলাম। আর ভাবতেছিলাম এত সুন্দর জায়গা, আমি ঘুরতে এসে ভালোই করেছি। কত নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো লাগছিল। এটাই ছিল স্বপ্নপুরী, অনেক সুন্দর, অনেক জায়গা, অনেক, মানে আমরা তো দেখিই নাই পুরো জায়গা। আমাদের বাস যেখানে থামবে সেদিকে যাচ্ছিল, আর রাস্তায় এত দোকানপাট সব দেখতেছিলাম। তো আমাদের বাস আরও ভিতরের দিকে যাচ্ছিল, যেখানে আমাদের বাস থামবে এবং যেখানে আমাদের রান্নাবান্না করবে সেদিকে যাচ্ছিল। তো আমি ভাবতেছিলাম এখনও কেন শেষ হচ্ছে না, আরও কত দূর যাইতে হবে, মানে বলে বোঝাতে পারবো না, এত বড় এরিয়া আর জায়গা শেষই হচ্ছিল না। তারপর এগুলো দেখতেছিলাম আর যাচ্ছিলাম। তো ফাইনালি মনে হয় আমাদের যেখানে থামবো সেখানে চলে আসছি। এখানে দেখতেছিলাম যে সবাই রান্নাবান্না করছে বা খাওয়া দাওয়া করতেছে, যার যার মতো, যারা সবাই মিলে আসছে, অনেক সুন্দর। তো সেখান থেকে আমাদের বাস আরও কিছুটা দূরে গিয়ে থামবে হয়তো, এখনও যাচ্ছেই না। বসে আছি তো বসে আছি, কিছুটা বিরক্তও লাগছে। তো আমার টিচাররা নামলো এবং কোথায় বাস থামবে সেটা দেখছিল। তো আমাদের বাস নামলো এবং টিচাররা মাইকে অ্যানাউন্স করে দিচ্ছিল যে টিচারের নাম্বার সঙ্গে রাখতে, কারণ যদি কেউ হারায় যায় যাতে কন্ট্যাক্ট করতে পারে। আর আমাদেরকে বলতেছিল যে 2:30টার মধ্যে যাতে যেখানে আমরা রান্না করছি সেখানে ফেরত চলে আসে। তো আমরা এখন বাস থেকে নামবো এবং ঘোরাঘুরি করব।